দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে নিরাপদ আম উৎপাদন করে সাড়া ফেলেছেন কৃষক নিরঞ্জন সরকার। এরই মধ্যে ইউরোপে আম রপ্তানি করেছেন তিনি। আগামীতে রপ্তানি আরও বাড়ানোর আশা তার। হিলি রিপোর্টার হালিমাল রাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে হরেক রকম আম। কোনো কোনো গাছের আম মুড়িয়ে দেয়া হয়েছে ফ্রুট ব্যাগে। এ দৃশ্য দিনাজপুরের হিলির গোহারা গ্রামের কৃষক নিরঞ্জন সরকারের বাগানের। স্থানীয় কৃষি বিভাগ থেকে পার্টনার প্রোগ্রামের আওতায় গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ পদ্ধতির প্রশিক্ষণ নিয়ে নিরঞ্জন সরকার 1 একর জায়গার উপর গড়ে তোলেন আম বাগান। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে বাড়ি 4 গৌরমতি ও আম্রপালি জাতের নিরাপদ আম উৎপাদন শুরু করেন তিনি। এরই মধ্যে বিদেশেও রপ্তানি করেছেন আম। যাতে কীটনাশক পরিমাণটা আমরা কম ব্যবহার করে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আমরা ফল চাষ শুরু করছি। এতে আমাদের কীটনাশকের পরিমাণটা কম লাগছে এবং যে আর্থিক কস্টটা বেশি হয় সেটা আমরা কমায় নিয়ে আসতে পারছি। 4-5 বছর থেকে আমি এখানে কাজ করতেছি। এখানে কাজ করার ফলে আমার সংসার ভালো চলে। এখানে আসছি আসলে বাগান দেখতে, এবং এই বাগানে যে আমগুলো আছে খুবই ভালো, এগুলো কেমিক্যাল মুক্ত। আমিও এই ধরনের একটা আমের বাগান তৈরি করব। বাংলাদেশ যে বিদেশে আম রপ্তানি করতেছে, এটা দেশের জন্য একটা ভালো খবর। নিরাপদ আম উৎপাদনে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যেহেতু আগামী দিনে আমরা রপ্তানিমুখী কৃষির কথা বলছি, সেখানে অবশ্যই এটা একটা মাইল ফলক, এবং সেক্ষেত্রে আমাদের যে উদ্যোক্তা কৃষক যারা আছে, যারা আসলে বাণিজ্যিক পদ্ধতিতে আম উৎপাদন করতে চান এবং গ্যাপ নীতিমালা বা প্রোটোকল অনুসরণ করতে চান, আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবো। হাকিমপুর উপজেলার নিরঞ্জন সরকারের বাগান থেকেই প্রথমবারের মতো 450 কেজি আম ইউরোপে রপ্তানি করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।